এরা হচ্ছে এক নম্বর দুশ্মন হচ্ছে কংগ্রেস, 2 নম্বর দুশ্মন হচ্ছে কমিউনিস্ট, 3 নম্বর দুশ্মন হচ্ছে সমাজবাদী পার্টি, লালু প্রসাদ। এরা হচ্ছে ভয়ঙ্কর মুসলিম দুশ্মনকারী। আজ বিহারে ইলেকশন হবে, ওরা কিছু বিহারে ইলেকশন হবে নভেম্বরে, দেখবো মুসলিম একটাও ভোট দিত না। কে কিছু ভোট দিত না? পঞ্চনন্দা সমাজের মুসলিম 70% বিহারের মধ্যে, 100% ভোট মুসলিম সমাজে ভারতীয় জনতা পার্টিকে দেবে। কারণ পঞ্চনন্দা সমাজের একটা লোককেও এরা ওয়াকফ বোর্ডের মধ্যে রাখেনি কোনোদিন, না তাদের অধিকার ছিল তার মধ্যে। গরিব সবাই সবচেয়ে বেশি, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গরিব সমাজের মুসলমান এরাই। দিন আনে দিন খায়, লেবারি কাজ করে, কঠিন পরিশ্রম করে, তাদের অধিকার নেই। কিন্তু ইসলামে বলা হয়েছে সবার সমান অধিকার, এক জায়গায় করে নামাজ পড়তে হবে, কে বড় কে ছোট নেই। কিন্তু এই এর যারা চালাচ্ছিল এরা এইগুলি করে আসছিল বিগত বছর যাবত। 18 তো জিততে পারেনি, 23ও জিততে পারে। কি বলে মানুষ আমাদেরকে? বিপ্লব দা সংখ্যালঘু বেশি বলে জিততে পারে না। এই প্রবাদটা কি সঠিক? এই প্রবাদটাকে মিথ্যা প্রমাণিত করতে হবে। আর এই প্রবাদটা কমিউনিস্ট আর কংগ্রেসের নেতারা প্রচার করে। ও ফ্রি ফান্ডে নিজের বিধায়ক জিতানোর জন্য বিনা পরিশ্রম। বিল্লাল ভাই বলছিলেন ওয়াকফ বিলের বিষয়ে। এখানে হয়তোবা না, ত্রিপুরাতে একজন মুসলিমও নেই যে ওয়াকফের নিয়ম কানুন ব্যবস্থা আমার চেয়ে বেশি জানে।